থাকে, অথবা তিনি অনুভব করতে পারেন তার আশেপাশে কে যেন হাসছে, কে যেন তাকে ডাকছে, কে যেন তাকে স্পর্শ করতে চাচ্ছে। এরকম কথা অনেক মানুষই বলে থাকেন। এখন আমরা পবিত্র কোরআন ও হাদিস দিয়ে যাচাই করে নিব আসলে কি শয়তান আমাদের ভয় দেখায় কিনা। তাহাজ্জুদের সময় ফেরেশতারা সব সময় উপস্থিত থাকে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজের সময় ফেরেশতারা আপনার কাজের জন্য সহযোগিতা করে। রহমতের ফেরেশতারা আপনাকে দিক নির্দেশনা দিয়ে থাকে, অর্থাৎ তাহাজ্জুদের সময় রহমতের ফেরেশতারা উপস্থিত থাকে আপনার বডিগার্ড হিসাবে। তাহাজ্জুদের সালাত পড়লে শরীর থেকে রোগ দূর হয়। হাদিস শরীফে এসেছে তাহাজ্জুদের সালাত গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে এবং আমাদের দেহের রোগ দূর করবে। আলহামদুলিল্লাহ। তার মানে তাহাজ্জুদের নামাজ পড়লে রহমতের ফেরেশতারা আপনাকে সাহায্য করছে, আর আপনার গুনাহ মোচন হচ্ছে এবং রোগ থেকে আপনাকে বাঁচিয়ে তুলছে। আপনি যদি তাহাজ্জুদের সালাত আদায়কারী হন, তবে আপনার জন্য রয়েছে সুসংবাদ। আল্লাহ নিজেই আপনার প্রশংসা করবে। মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রাত্রিকালে সেজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে ইবাদত করে এবং পরকালের আশঙ্কা রাখে এবং তার পালনকর্তার রহমত প্রত্যাশা করে, সে কি তার সমান হবে যে এরূপ করে না? সূরা আজ-জুমার আয়াত 9। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ফুরকানে তার প্রিয় বান্দাদেরকে 13টি বিশেষ গুণাবলী ও আলামত বর্ণনা করেছেন। সেই বিশেষ গুণসমূহের একটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাক ইরশাদ করেন, এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদা অবনত হয়ে ও দণ্ডায়মান হয়ে। সূরা আল ফুরকান আয়াত 66। অর্থাৎ এখানে তাহাজ্জুদের কথা বলা হয়েছে। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবেন। কিয়ামতের ভয়াবহ বিপর্যয় ও কঠিন হিসাব নিকাশের দিবসে কোনো ব্যক্তি যদি সহজ হিসেব কামনা করে, তবে তার উচিত হবে নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়া। পবিত্র কোরআনের শ্রেষ্ঠতম মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি হাশরের ময়দানে সহজ হিসেব কামনা করে, তার উচিত হবে আল্লাহ যেন তাকে রাত্রির অন্ধকারে সিজদারত ও দাঁড়ানো অবস্থায় পান। তার মধ্যে পরকালের চিন্তা ও রহমতের প্রত্যাশাও থাকা দরকার। সূত্র তাফসীর কুরতুবী, মারিফুল কোরআন, কিয়ামুল লাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মধ্যরাতে, কখনো তার কিছু আগে অথবা পরে ঘুম থেকে উঠতেন এবং আসমানের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষ রুকুর 190 থেকে 200 নম্বর আয়াত পড়তেন। তারপর মিসওয়াক এবং ওযু করে নামাজ আদায় করতেন। অনেকেই বলে থাকেন তাহাজ্জুদ নামাজ অন্ধকারে পড়তে হয়, কিংবা তাহাজ্জুদের নামাজ পড়লে জিন আসে, বা তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলে তা নিয়মিত আদায় করতে হয়। এসব একেবারেই ভুল ধারণা। তবে কারো ঘুমের ব্যাঘাত যেন না হয় এবং প্রচারের মানসিকতা যেন না থাকে, এই বিষয়ে যত্নশীল ও সতর্ক থাকতে হবে। তবে ঘুম থেকে না জাগার সম্ভাবনা থাকলে ইশার সালাতের পর, 2 রাকাত সুন্নতের পর এবং বিতরের নামাজের আগে তা পড়ে নেওয়া জায়েজ আছে। এর ফলে তাহাজ্জুদের আদায়ের হক আদায় হয়ে যাবে। তবে উত্তম হলো ইশার নামাজের পর গল্পগুজব না করে খুব দ্রুত ঘুমিয়ে যাওয়া, রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে এবং যে নামাজ পড়ে না, দুটোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। যারা নিজের নফসকে গুনাহ থেকে কন্ট্রোল করতে সক্ষম হন না, তাদের জন্য এই তাহাজ্জুদের সালাত। যেমন অনেকে নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির আজগার ভালোই করেন, কিন্তু পর্ণ আসক্তি থেকে বের হতে পারছেন না, কিংবা খারাপ ভিডিও দেখা থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না। এরূপ পরিস্থিতিতে নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন এবং সপ্তাহে অন্তত 2টি করে নফল রোজা রাখতে পারেন। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই রাত্রে জাগরণকারী প্রবৃত্তি দমনের জন্য অত্যন্ত কার্যকরী। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়াকে বাধ্যতামূলক করে নাও। মিশকাত হাদিস নাম্বার 1157। মিশকাতুল মাসাবির গ্রন্থকার সুনানে আহমদের উদ্ধৃতি দিয়ে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। মিশকাত হাদিস নাম্বার 1167। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রতি রাতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন। যখন রাতের শেষ 3য় ভাগ অবশিষ্ট থাকে, তখন আল্লাহ তাআলা বলতে থাকেন, কে আসো যে আমায় ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব? কে আসো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব? কে আসো এমন যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? বর্ণনায় বুখারী ও মুসলিম। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেন। সেখানে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হন। তাদের মধ্যে একজন হলেন
যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজের জন্য উঠেন এবং নামাজ পড়েন। দ্বিতীয়ত, সেই সমস্ত জনতা যারা নামাজের জন্য সারিবদ্ধভাবে দাঁড়ায়। তৃতীয়ত, মুজাহিদ ব্যক্তি। মিশকাত হাদিস নাম্বার 1160। সুতরাং এ থেকে আমরা বুঝতে পারি রাত্রির বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করলে জিন, শয়তান, পেতনি, আত্মা এসব কোনো কিছুই আপনাকে স্পর্শ করতে পারে না, আপনাকে ধ্বংস করতে পারে না, আপনাকে ভয় দেখাতে পারে না। ঘুমের সময় শয়তান আমাদেরকে 3টি গিট দিয়ে যায়। সেই 3টি গিট খোলার সময় আপনাকে উঠে দোয়া করতে হবে, ওযু করতে হবে এবং চোখ মুখে হাত বুলাতে হবে। এসব কাজ করলে শয়তান থেকে বেঁচে যাবেন। যারা বলে ভয় দেখায়, এটা মূলত শয়তানের চক্রান্ত। এর থেকে আপনারা সাবধান থাকবেন, কারণ শয়তান চায় আপনি যেন তাহাজ্জুদের সালাত আদায় না করেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের সালাতের দ্বারা জান্নাত লাভ হয় এবং দুনিয়ার উদ্দেশ্য পূরণের জন্য এটি কার্যকর ভূমিকা পালন করে এবং খারাপ কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করার জন্য এটি খুবই কার্যকর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা সালামের প্রচলন করো, খাবার দান করো এবং আত্মীয়তা রক্ষা করো। আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা উঠে সালাত আদায় করো, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে পৌঁছাতে পারবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আর যারা এই প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে করে আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদে রাখেন এবং আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করেন। এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।